ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাসব রাজের নামে এনআইএ 2012 ও 2019-এ দুটি পৃথক এফআইআর দায়ের করেছিল। এনকাউন্টারে মোট 26 জন মাওবাদী জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুলির লড়াইয়ে এক নিরাপত্তা বাহিনীর জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে খবর এবং আহত হয়েছেন আরও এক জওয়ান। দান্তেওয়াড়া, নারায়ণপুর, বিজাপুর, কোন্ডাগাঁওতে একযোগে অভিযান। ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে, এখনো পর্যন্ত সেরকমটাই বাহিনী সূত্রে খবর। এবং এই বাসব রাজের বিরুদ্ধে এনআইএর দুটো মামলা ছিল এবং এই দুটি মামলায় বাসব রাজ ওয়ান্টেড ছিলেন। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বাসব রাজের বিরুদ্ধে 2012 সালে এবং 2019 সালে দুটি এফআইআর করা হয় এনআইএর তরফে। এবং 2019 সালের যে ঘটনাটা তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, তাতে 5 জন নিরাপত্তা কর্মী, যারা বাহিনীর 5 জন সদস্য, তাদের আইইডি ব্লাস্টে তাদের মৃত্যু হয়। এবং সেই ঘটনায় 2019 সালে বাহিনীর 5 জনের মৃত্যুর ঘটনা আইইডি ব্লাস্টে, সেই ঘটনায় বাসব রাজের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এনআইএর তরফে। এবং এখনো পর্যন্ত যেটা খবর, সিপিআই মাওয়িস্টের একদম সর্বোচ্চ স্তরের এক নেতা এই বাসব রাজ, এবং সিপিআই মাওয়িস্টের তিনি সেক্রেটারি পদে তিনি ছিলেন। এবং তার পাশাপাশি সেন্ট্রাল মিলিটারি কমিশন তার পলিট ব্যুরো মেম্বার ছিলেন এই বাসব রাজ। অর্থাৎ একদম শীর্ষ মাওবাদী নেতা বলা যেতে পারে। তার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত বাহিনী সূত্রে সেটাই খবর। এবং এই ঘটনাতে যে এনকাউন্টারে বাসব রাজের মৃত্যু হয়েছে, তার সেই একই ঘটনায় আরো 27 জন মাওবাদী মৃত্যুর ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত সেরকমটাই আমরা জানতে পারছি। এবং এই বাসব রাজের ওপরে 1 কোটি টাকা পুরস্কার ছিল। তার 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা এর আগেই করা হয়েছিল। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে বাসব রাজ সহ যে 27 জনের মৃত্যু হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের শীর্ষ স্তর থেকে এই বিষয়টা কনফার্ম করা হয়েছে। এবং এই ঘটনায় শুধু বাসব রাজকে এই বাহিনীর সঙ্গে এই যে এনকাউন্টার হয়েছে, সেটা গতকাল রাত থেকে শুরু হয়েছিল। এবং তারপর তার মোট 26 জন এবং বাসব রাজকে নিয়ে 27 জন, তারা গুলির লড়াইতে প্রাণ হারিয়েছেন, এখনো পর্যন্ত সেটাই খবর। ধন্যবাদ সন্দীপ।